আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। লার্ন উইথ মাজারুল ইসলাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ক্লাস নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের টপিকটি হলো যে সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সটি হলো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ গঠন অনুসারে বাক্য হলো তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো ওই তিন প্রকারের মধ্যে হলো সিম্পল একটি। আজকের আলোচনার বিষয় হলো সিম্পল কি, সিম্পল কীভাবে বাক্যটা তুমি কীভাবে চিনবে, এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা। কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। তো সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স হলো যে বাক্যে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে। একটি সাবজেক্ট বা একটি ফাইনাইট ভার্ব থাকে, তাকে বলে সিম্পল সেন্টেন্স। তো এখানে যে ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের হ্যাজ বিন যুক্ত ফর্ম, অক্সিলারি ভার্ব সহ মূল ভার্ব। এই সবগুলোই হলো কি ফাইনাইট ভার্বের উপাদান। যেমন উদাহরণ কি আছে? হি সিংস নাইসলি। এই যে এখানে হি সিংস ভার্বের সাথে কি এস রয়েছে, তাহলে এটাও কি ফাইনাইট ভার্বের একটি অংশ। আবার আই ড্র, এটা কি ভার্বের মূল ভার্ব, অর্থাৎ এখানে কিন্তু কি নেই, ভার্বের সাথে কি এস বি যুক্ত নেই। কিন্তু আমার কন্ডিশন কি ছিল? ভার্বের প্রেজেন্ট ফর্ম, এস বি যুক্ত ফর্ম এবং অক্সিলারি ভার্ব সহ মূল ভার্ব ও ভার্বের পাস্ট ফর্ম। যেমন আমি এখানে যদি আরেকটা বাক্য লিখি, উই ওয়েন্ট টু স্কুল। খেয়াল করা যে এখানে ওয়েন্ট হলো ভার্বের পাস্ট ফর্ম, এটাও কিন্তু কি ফাইনাইট ভার্ব। মোট কথা হলো কি, যে বাক্যে একটি সাবজেক্ট বা একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আবার এর আগে একটি ক্লাস নিয়েছিলাম ক্লজ এবং আরেকটি ক্লাস নিয়েছিলাম ফ্রেজ, সেটিগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, ফেসবুক পেজেও আছে, চাইলে দেখে নিতে পারো। অর্থাৎ এইটাকে যে আরেকটা ভাষায় বলি যে সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ থাকে, সেই ক্লজটা হলো কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে ক্লজ হলো তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। তাহলে সিম্পল সেন্টেন্সে যে ক্লজটি বসে সেটি হলো কি প্রিন্সিপাল ক্লজ। অন্য কথায় বলা যায় যে বাক্যে একটি ক্লজ থাকে সেটাও কি সিম্পল সেন্টেন্স, কিন্তু সেই ক্লজটা কি প্রিন্সিপাল ক্লজ। আবার সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু কি সিম্পল সেন্টেন্সে বসবে না। তো এখন আসি সিম্পল সেন্টেন্স চেনার উপায়। আমরা বাক্যের মধ্যে কিভাবে চিনব সিম্পল সেন্টেন্স? যে ক্লুগুলো হলো কি টু ডট ডট টু, টু প্লাস ভার্বিং। এখানে ভার্বিং বলতে বুঝিয়েছি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তারপরে হলো কি বি সাইডস প্লাস ভার্বিং, সেম ভার্বিং মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। বাই প্লাস ভার্বিং, অর্থাৎ এই ক্লুগুলোর পরে, অর্থাৎ ভার্বের যদি ভার্ব থাকে, মূল ভার্ব থাকে, তাহলে তার সাথে কি হবে আইএনজি যুক্ত হবে, যার কারণে এটার নাম দিয়েছি আমি হলো ভার্বিং। যেমন উইদাউট প্লাস ভার্বিং। এখানে একটা জিনিস বলে নেই যে বিসাইডস, বাই, উইদাউট, এটা কিন্তু প্রিপোজিশন। ইংরেজিতে একমাত্র টু ছাড়া বাকি যতগুলো প্রিপোজিশন রয়েছে সবার সাথে কিন্তু কি হবে ভার্ব বসলে, ওই প্রিপোজিশনগুলোর পরে ভার্ব বসলে আইএনজি যুক্ত হবে, শুধু টু ছাড়া। কিন্তু টুটা যদি কি কোনো ফ্রেজের সাথে আবদ্ধ থাকে তাহলে কিন্তু তার সাথে আবার আইএনজি হবে। কিন্তু শুধু টু যদি বসে, মনে রাখবে সেই টু এর পরে কখনোই কি হবে না, আইএনজি হবে না। এরপর আছে কি ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, এখানেও কি ভার্ব থাকলে আইএনজি হবে অথবা নাউন। তারপরে হলো কি ইন অর্ডার টু প্লাস ভার্ব। আগে বলেছি টু অথবা কি ইন অর্ডার টু, অথবা টু অথবা ইন অর্ডার টু এর পরে কি হবে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। এখন আমরা एग्जांपल থেকে দেখি যে আই ওয়ান্ট টু প্লে। এখানে আই হলো সাবজেক্ট, ওয়ান্ট হলো কি ফাইনাইট ভার্ব। এই যে টু প্লে, অর্থাৎ এই যে টু প্লাস ভার্ব, তাহলে এখানে কি এই যে টু প্লাস ভার্ব। আমি যদি ব্যাখ্যা করি তাহলে এখানে কি আছে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আর বাকি যে টুকু রয়েছে এগুলোর মধ্যে কি ব্যাখ্যা করলে এখানে কিন্তু আমি সাবজেক্টও পাবো না, ফাইনাইট ভার্বও পাবো না। মনে রাখতে হবে একটি কথা যে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, কারণ কোনো অবস্থাতেই এর থেকে বেশি হবে না। তো আর সিম্পল সেন্টেন্সে আরেকটা জিনিস বসবে, সেটা হলো ফ্রেজ। মনে রাখতে হবে ক্লজ তিনটা সেন্টেন্সই বসবে, কিন্তু ফ্রেজ বসবে শুধুমাত্র সিম্পল সেন্টেন্সে। দ্বিতীয় বাক্যে আসি, হি হলো সাবজেক্ট, ইজ হলো ফাইনাইট ভার্ব। আবার এই যে টু ডট ডট টু, টু ডট ডট টু, আমি যদি টোটালটাকে
ব্যাখ্যা করি তাহলে এখানে কি এটা একটা ফ্রেজাল ওয়ার্ডের মতো ধরতে পারি, বাট এখানে কিন্তু কি নেই, কোনো সাবজেক্ট নেই এবং কি ফাইনাইট ভার্ব নেই। আবার এই যে ক্লু ছিল টু ডট ডট টু, কারণ এখানে যদি আমি ব্যাখ্যা করি তাহলে একটা সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট আর এটা হলো কি ফাইনাইট ভার্ব। তারপরে কি ইন স্পাইট অফ, খেয়াল করো ইন স্পাইট অফ হিজ বিইং, এখানে বিইংটা কেন হলো তোমাকে আমি একটু বলে দিই, বুঝিয়ে দিই যে বি ভার্ব অর্থাৎ বি ভার্ব কি এম ইজ আর ওয়াজ ওয়ার, যদি যদি কি যে এই এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে তার রূপটা কি হবে বি, আর এই বির সাথে যুক্ত হয়েছে কি আইএনজি, খেয়াল করো। অর্থাৎ বি ভার্ব বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার কে বোঝানো হয়, যার কারণে কিন্তু কি সেন্টেন্স যদি কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় যদি তুমি একটি ক্লজে এদের কোন একটিকে দেখো তাহলে কিন্তু কি হবে, এটাকে তার যে মাদার ভার্ব বি সেটাকে ধরতে হবে, তারপর তার সাথে কি আইন যোগ করতে হবে। তো এখন ব্যাখ্যা করলে এই যে অংশটুকুকে যদি আমি ব্যাখ্যা করি, আমি যদি এখানে তুলে ধরতে চাই তাহলে এখানে কিন্তু কি আমি কোনো সাবজেক্টও পাবো না, ফাইনাইট ভার্বও পাবো না, তাহলে এটাও কিন্তু কি একগুচ্ছ শব্দ ধরে নিতে পারে একটা কি এখানে ফ্রেজাল ওয়ার্ড অর্থাৎ ফ্রেজ। বাট কেননা যদি সে বাক্য হইতো তাহলে কি তার এখানে কি থাকতো, একটা সাবজেক্ট থাকতো, একটা ফাইনাইট ভার্ব থাকতো। তো এই অংশে আসি, এই যে অংশ এটা হলো সাবজেক্ট, ইজ হলো কি ফাইনাইট ভার্ব। তাহলে দেখা গেল কি এই বাক্যেও কি একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে আর তার সাথে একটি অংশ রয়েছে, সেটা হলো কি ফ্রেজ বা শব্দগুচ্ছ। এরপর রয়েছে কি উই হলো সাবজেক্ট, রিড হলো ফাইনাইট ভার্ব, আর এই যে আগে বলেছিলাম টু অথবা ইন অর্ডার টু, এরপরে কি বলছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে টু প্লাস ভার্ব আবার কি ইন অর্ডার টু প্লাস ভার্ব, অর্থাৎ টু অথবা ইন অর্ডার টু এর পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর বাকি অংশ। তো ব্যাখ্যা করলে কি এখানেও কিন্তু কি দেখা যাবে এইটুকুতে ব্যাখ্যা করলে কোনো সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই, কারণ বারবার মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সের একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তারপরে আসি উইদাউট প্লাস ওয়ার্কিং, দেখো উইদাউট এরপরে কি ওয়ার্কিং হার্ড, এইখানেও কিন্তু কি কোনো সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই, এই যে আমার সূত্র ছিল উইদাউট প্লাস ভার্বিং। তারপরে কি এই যে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব সহ মূল ভার্ব, অক্সিলারি ভার্ব সহ মূল ভার্ব, যে ইউ উইল নট শাইন ইন লাইফ, যদিও বাক্যটা নেগেটিভ কিন্তু তোমাকে বুঝতে হবে যে কি এটা হলো অক্সিলারি ভার্ব, এটা হলো মূল ভার্ব, আর নেগেটিভের জন্য মাঝখানে নট, কিন্তু টোটালটা মিলিয়ে হলো কি ফাইনাইট ভার্ব। আর এই যে এখানে এটা হলো কি বাই প্লাস ভার্বিং, অর্থাৎ বাই স্টাডিং হার্ট এন্ড সোল একটা ফ্রেজাল ওয়ার্ড, অর্থাৎ কি মানে মনে প্রাণে যে তুমি অধ্যয়ন করো তাহলে কি ইউ ক্যান, অর্থাৎ এই যে এখানে ইউ মনে প্রাণে যদি তুমি কি করো স্টাডি করো তাহলে ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, তাহলে কি তুমি একটি ভালো ফলাফল কি করতে পারবে, যে ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। তাহলে দেখা গেল কি ইউ হলো সাবজেক্ট, এই যে ক্যান মেক হলো কি ফাইনাইট ভার্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় ছিল সিম্পল সেন্টেন্স। তো পরের ক্লাসে আমি তুলে ধরবো কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এরপরে ধারাবাহিকভাবে মানে রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন। তো ক্লাস শেষ করার আগে আবার একটু রিক্যাপ করে নিচ্ছি সিম্পল সেন্টেন্স কি। সিম্পল সেন্টেন্স হলো একটি ক্লজের বাক্য বলতে পারি, আবার বলতে পারি কি যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আর আলোচনা করেছি কি সিম্পল সেন্টেন্স তুমি কিভাবে চিনবে, এই টু অর্ডার টু প্লাস ভার্ব, ইন অর্ডার টু প্লাস ভার্ব, বাই প্লাস ভার্বিং, বিসাইডস প্লাস ভার্বিং, তারপরে কি উইদাউট প্লাস ভার্বিং, ইনস্পাইট ডিসপাইট অফ নাম ভার্বিং বা নাউন। এইগুলি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে কিন্তু কি বুঝবে কি এই বাক্যটা হলো সিম্পল সেন্টেন্স। তার আগে কি তুমি চেক করবে যে কোনো বাক্য চেক করবে, একটা বাক্যটা পড়ে দেখবে সেখানে কয়টা সাবজেক্ট এবং কয়টা ফাইনাইট ভার্ব রয়েছে। তো পরের ক্লাসে দেখা হবে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।